নতুন একটি 2 তলা বাড়ি ডিজাইন করেছি। এই বাড়িটির আয়তন মাত্র 1160 বর্গফুট বা স্কয়ার ফুট। এই অল্প পরিমাণ জায়গার মধ্যেই হচ্ছে আমরা 4টি বেডরুম করেছি। এখানে 4টি বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। সাথে হচ্ছে 3টি টয়লেট রয়েছে, একটি ফ্যামিলি লিভিং রুম রয়েছে। এটি হচ্ছে উপরের তলার ডিজাইন। এই বাড়িটির পুরো ডিজাইনটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং বুঝিয়ে দিব। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চমৎকার এই বাড়ির ডিজাইনটি করেছি হচ্ছে তরিকুল ইসলাম ভাইয়ের জন্য। ওনার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানায়। সম্প্রতি উনি আমাদের থেকে এই বাড়ির ডিজাইনটি করে নিয়েছে। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে প্রয়োজন হবে প্রায় 43 ফিট, চওড়া বা প্রস্থে প্রয়োজন হবে হচ্ছে 27 ফিট। লম্বা জমির উপরে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি। পুরো জমির পরিমাপ হচ্ছে 1160 বর্গফুট বা স্কয়ার ফুট। এটি শতাংশ বা ডেসিমেলে যদি আমরা কনভার্ট করি তাহলে হচ্ছে প্রায় 2.67 শতাংশ বা ডেসিমেল, আড়াই থেকে একটু বেশি। আর কাঠা যদি হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে প্রায় 1.66 কাঠা। 1.5 কাঠা থেকে সামান্য একটু বেশি জমি নিয়ে আমরা এই সুন্দর বাড়ির ডিজাইনটি করেছি। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। সামন থেকে হচ্ছে আপনারা বাস্তবে ঠিক এই লুকটি পাবেন। ড্রয়িং প্ল্যানে আসলে অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না বা বোঝার কথাও না, সেই জন্য হচ্ছে আমরা এই প্ল্যানগুলির 3D গুলো করে আপনাদেরকে দেখাই এবং বাস্তবে ঠিক এরকমই হয়। ডিজাইনটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সুন্দর একটি পোর্চ রয়েছে বাড়ির সামনের দিকে এবং এর পাশেই হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং এই পোর্চ এবং বারান্দার মাঝে এখানে আবার আমরা চমৎকার করে গ্লাস এবং হচ্ছে এসএস স্টিল দিয়ে, গোল্ডেন কালার এসএস স্টিল দিয়ে হচ্ছে একটি ডিজাইন করে দিয়েছি। এবং ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমরা সুন্দর করে একটি টেরেস করেছি বা খোলা বারান্দায় বলতে পারেন, যেহেতু খুব বেশি বড় না, এটা বারান্দা বলা যায়, রেখেছি এবং এর সামনে হচ্ছে একটি সুন্দর ডিজাইন করেছি। আর নিচে যে আমাদের এই মেইন এন্ট্রেন্সটা রয়েছে বা পোর্চের জায়গাটি রয়েছে, এখানে কিন্তু আমরা বসার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছি। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই যে এই ডোরটি, এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট এই বাড়িতে প্রবেশের জন্য। এছাড়াও হচ্ছে আরেকটি ডোর বা গেট রয়েছে বাড়িটির পেছন দিকে, আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে এই ডোরটির কথা বলছি। এটি হচ্ছে আমরা বাড়ির পেছনে করেছি। এখানে বাড়ির পিছনে ছোট্ট করে আমরা একটি করিডোর করে করিডোরের ভেতর দিয়ে ডোরটি নিয়ে আসছি। আপনাদেরকে যখন ভিতরে ডিজাইনটি দেখাবো তখন হচ্ছে বুঝিয়ে দিব। এখন হচ্ছে এই বাড়িটির ভেতরে ডিজাইনটি দেখাবো এবং বুঝিয়ে দিব। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটি দেখাবো, এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরটি দেখাবো। ফার্স্ট ফ্লোরটি সরিয়ে নিয়েছি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটি দেখানোর জন্য। এই গ্রাউন্ড ফ্লোর বা নিচতলাতে হচ্ছে আমাদের 2টি বেডরুম রয়েছে। এর মধ্যে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে এবং একটি কমন বেডরুম। এছাড়াও হচ্ছে আমাদের আলাদা ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা যে মেইন ডোরটি পাবো, এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরে এখানে হচ্ছে আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাবো। এই স্পেসটিকে আমরা খোলা রেখেছি, তবে এখানে এই দুটি স্পেসকে আলাদা করা যাবে। এখানে হচ্ছে ডাইনিং স্পেসের সাথে আমরা সিঁড়ি করেছি। সিঁড়ির এই যে পাশে এখানে যদি আমরা একটা দেয়াল করে দেই তাহলে হচ্ছে এই ড্রয়িং ডাইনিং স্পেসকে আমরা সম্পূর্ণ আলাদা করে ফেলতে পারবো। এই ডিজাইনটিতে হচ্ছে আমরা এটাকে ওপেনই রেখেছি, এটাকে আলাদা করিনি। এই ড্রয়িং স্পেসের মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই ড্রয়িং স্পেসটি লম্বাতে রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 12 ফিট 9 ইঞ্চি। আর বাড়িটির সামনের দিকে হচ্ছে আমাদের একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম এবং এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে। আর এই পাশটাতে হচ্ছে একটি টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে, এই যেখানে এই টয়লেটটি। আর এর পাশেই হচ্ছে আরেকটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে কমন টয়লেট এই যে পাশে। এবং এই টয়লেটের ডোরটি আমরা এমনভাবে করেছি যেন ডাইনিং স্পেস থেকে সরাসরি না দেখা যায়। এখানে আমরা ছোট্ট করে একটি করিডোর করেছি। করিডোরের ভেতর দিয়ে হচ্ছে টয়লেটের ডোরটি থাকবে, যেন এই যে সিঁড়ির এখানে ডাইনিং টেবিলটি রাখবো তখন যেন এই টয়লেটের ডোরটি সরাসরি না দেখা যায়, এটা দেখা গেলে খুব খারাপ দেখায়। এবং বাড়িটির পেছন দিকে হচ্ছে একটি বেডরুম, একটি কিচেন ও একটি করিডোর রয়েছে বাইরে যাওয়ার জন্য। পেছনের পাশে ডান পাশের কর্নার হচ্ছে আমরা 2 নম্বর বেডরুমটি করেছি। এর মাঝে হচ্ছে আমাদের 3.5 ফিটের একটি করিডোর রয়েছে। বাড়িটির পেছনের বা পাশের কর্নার হচ্ছে আমরা কিচেন করেছি। কিচেনটিও আমরা বড় রাখার চেষ্টা করেছি। কিচেনটি লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে রয়েছে 8 ফিট 6 ইঞ্চি। কিচেনের যে ডোরটি রয়েছে এটি হচ্ছে আমরা করিডোর দিয়ে করেছি। এই ছিল হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ডিজাইন একটু দেখাবো। এই হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইন। এই ফ্লোরে এসে আমরা আবার বেডরুমের সংখ্যা বাড়িয়ে দিয়েছি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেহেতু আমরা করেছি তাই ওনার এই ফ্লোরটিতে হচ্ছে 4টি বেডরুম দরকার ছিল। আমরা এই ফ্লোরে 4টি বেডরুমই করেছি। সাথে হচ্ছে একটি কমন স্পেস রয়েছে বা ছোট করে ফ্যামিলি লিভিং করা যাবে আর কি।
এই 4টি বেডরুমের মধ্যে 2টি হচ্ছে মাস্টার বেডরুম এবং 2টি হচ্ছে কমন বেডরুম। মোট টয়লেট হচ্ছে 3টি। নিচতলার মধ্যে উপরতলাতে হচ্ছে আমরা সামনে যে বাঁ পাশের বেডরুমটি ছিল এই বেডরুমটিকে একটি মাস্টার বেডরুম করেছি। রুমের সাইজ ঠিক একই রয়েছে এবং নিচতলাতে যে আমাদের ড্রয়িং রুমটি ছিল এই ড্রয়িং রুমটিকে উপরে এসে হচ্ছে আমরা একটি বেডরুম করে দিয়েছি। আর আমাদের নিচতলা যে মেন এন্ট্রেন্সের জায়গাটি ছিল এখানে সুন্দর করে উপরে তলা এসে হচ্ছে আমরা একটি খোলা বারান্দা করে দিয়েছি বা টেরেস করে দিয়েছি। আর পেছন দিকটাতে হচ্ছে আমাদের নিচতলাতে যে 2 নম্বর বেডরুমটি ছিল ঠিক ওই বেডরুমটি আমরা এখানে কন্টিনিউ করেছি। আর বাঁ পাশে যে কিচেন এবং করিডোরটি ছিল ওই স্পেসটিকে একত্রে করে এখানে আমরা আবার আরেকটি বেডরুম করে দিয়েছি। এই বেডরুমটিও যথেষ্ট পরিমাণ বড় রয়েছে। দৈর্ঘ্যে প্রায় হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থে হচ্ছে 12 ফিট। এবং বাড়িটির মাঝে নিচতলাতে হচ্ছে আমরা 2টি টয়লেট করেছিলাম এবং একটি করিডোর রেখেছিলাম। এই স্পেসটিকে ভাগ করে আমরা এখানে 3টি টয়লেট করেছি। 3টি টয়লেটই হচ্ছে 4 ফিট করে রয়েছে পাশে এবং লম্বাতে রয়েছে 8 ফিট। আর এই ফ্লোরে হচ্ছে একটি কমন স্পেস রয়েছে উপরে তলাতে। এই স্পেসটি হচ্ছে লম্বায় 13 ফিট এবং পাশে হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি। এখানে চাইলে ছোট করে সোফা দিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এই ছিল হচ্ছে আমাদের বাড়িটির ডিজাইন। আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়িটিকে বাইরের ডিজাইনটিকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং ভেতরের ডিজাইনটিকেও সুন্দরভাবে সাজানোর জন্য। আমরা এখানে প্রতিটি স্পেসেই যেন আলো বাতাস আসে ওই ব্যাপারটি নিশ্চিত করেছি। আমাদের এই বাড়িটিতে কোথাও অন্ধকার থাকার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটি স্পেসেই জানালা দিয়ে আলো এবং বাতাস আনার ব্যবস্থা করে দিয়েছি এবং ওয়েস্টেজ পানির যে পাইপগুলো থাকবে এটাকে আমরা হচ্ছে একটা ডিজাইনের ভেতরে নিয়ে এসে এটাকে আমরা হাইড করে দিয়েছি। এখানে কোনো পাইপও দেখার সুযোগ নেই। আমরা ডিজাইনটিকে ওইভাবে করার চেষ্টা করেছি। বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই। এটি হচ্ছে একটি 2 তলা বাড়ি, তাই নির্মাণ করতে গেলে অবশ্যই 2 তলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন। এইভাবে করলে বেশি ভালো হবে। এই বাড়িটি যদি আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত শুধুমাত্র নিচতলাটি কমপ্লিট করে থাকতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। এবং কেউ যদি এই উপরের তলাটি এর সাথে হচ্ছে এই ছাদের সিঁড়ি রুম প্যারাপেট ওয়াল সব কিছুই করতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রায় আরও 30 থেকে 32 লক্ষ টাকার মতো খরচ হবে আর কি এই উপরের অংশটি কাজ শেষ করতে। পুরো বাড়িটি যদি একসাথে নির্মাণ করতে চান তাহলে সেক্ষেত্রে প্রায় হচ্ছে 60 থেকে 62 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে পুরো বাড়িটি নির্মাণ করতে। এবং এই যে বাজেটটি বললাম এই বাজেটের মধ্যে হচ্ছে বাড়িটির ভেতরের বাইরের কালার থেকে শুরু করে ফ্লোরের টাইলস, তারপর হচ্ছে এই যে দরজা জানালা, এই যে এই গ্লাস সহ শুরু করে যেগুলা মানে সম্পূর্ণ কমপ্লিট। এখানে কোনো কিছু কাজ বাকি থাকবে না। আপনি শুধুমাত্র চাবি নিয়ে উঠবেন আর অবশ্যই নতুন ফার্নিচার নিয়ে উঠবেন। তো ওই ফার্নিচারগুলো কিন্তু এই বাজেটের মধ্যে না। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সব কিছু। যারা পুরো ভিডিওটি বা ডিজাইনটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।